আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ওভারলোডেড পিৎজা। পিৎজা তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে পিৎজার ডো তৈরি করা। ডোটা যদি পারফেক্ট হয় তাহলে পিৎজার রুটিটাও সফট হয় আর খেতেও খুবই মজা লাগে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ডো তৈরির রেসিপি সহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিকেন ওভারলোডেড পিৎজা তৈরির জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট। এবার কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা মেখে নিতে নিতে যখন এরকম হাতের সাথে লেগে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিট মেখে নিতে নিতে যখন ময়দাটা একদম মসৃণ হয়ে যাবে তখন ময়দাটাকে একটা গোলাকার শেপের মতো দিয়ে আমি রেখে দিচ্ছি। এরপর আমি ময়দাটাকে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এবার আমি পিৎজার মাংসটা রান্না করে নিব। তার জন্য প্রায় 1 কাপের মতো মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা আর টমেটো সস। এবার এই সবগুলো উপকরণকে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসগুলোকে ছড়িয়ে আমি 1 মিনিট মতো রান্না করে নিব। 1 মিনিট পর আমি মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে আমি মাংসগুলোকে রান্না করে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। পানিটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখন আমি 2 থেকে 3 মিনিট মতো মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব যাতে মাংসটা হালকা ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি চুলার জালটাকে অফ করে দিয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছি। 2 ঘন্টা পর আমার ময়দাটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার ময়দা থেকে আমি বাতাসটা বের করে দিচ্ছি, দিয়ে একটু মেখে নিচ্ছি। এরপর একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবার আমি যে প্লেটে পিৎজাটা বানাবো সেই প্লেটে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এরপর আমি রুটিটা সেই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর রুটিটাকে আমি চারদিক থেকে চেপে চেপে প্লেটের গায়ে সেট করে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। যখন খুব ভালোভাবে প্লেটের গায়ে সেট করা হয়ে যাবে তখন আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে পিৎজা সস থাকলে পিৎজা সসটা দিয়ে দিবেন। আমার কাছে পিৎজা সসটা ছিল না তাই আমি এখানে টমেটো সসটাই দিয়েছি। সসটা খুব ভালোভাবে চারদিকে লাগানোর পর আমি একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি যাতে খেতে আর একটু ভালো লাগে। মেয়োনিজটাও আমি চারদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। মেয়োনিজটাও খুব ভালোভাবে লাগানোর পর আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছু টুকরো টুকরো করে রাখা সসেস দিয়ে দিচ্ছি। এরপর আমি কয়েকটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি ক্যাপসিকাম থাকে তাহলে এখানে ক্যাপসিকাম দিতে পারেন টমেটোর বদলে। এরপর গোল গোল করে কেটে রাখা কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে আমি কিছুটা মজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আমি একটু বেশি করেই দিয়েছি। পিৎজাতে চিজটা বেশি দিলে খেতেও খুব মজা লাগে। এরপর আমি পিৎজাটা একটা কড়াইয়ের উপর বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমার পিৎজাটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।